হাই এভরিওয়ান। আমার হচ্ছে চুলটাকে স্ট্রেট করেছিল প্রথমে, তারপরে এখন কার্ল করছে বোন। তো যাই হোক, কাল সকালে মর্নিং আমার ফ্লাইট আছে 7:50 অ্যারাউন্ড। তো আমি এখান থেকে বেরোবো ওই 5। বোন যাবে ছাড়তে। ওকে, তো বোন কার্ল করেছে, একটু দেখিয়ে নি কেমন হয়েছে। নট ব্যাড হ্যাঁ নিপা না? প্রতিবার স্ট্রেট করে যাই, বাট এদিকে ঠিক আছে, খারাপ না। বাহ কি সুন্দর লাগে। চলো বাই, প্রীতি আসুক, দেখা করাবো। আমার কার্লটা ফেড হয়ে গেছে। যাই হোক, প্রীতি চলে এসছে। কেমন লাগছে? মিস করবি আমায়? ওর একমাত্র বান্ধবী, মানে দুজন একমাত্র এখন যা অবস্থা, নাহলে তো এখন সত্যি তাই, দুজনে সেম কন্ডিশনে রয়েছি আমরা এখন। উই আর সিঙ্গল। যাই হোক, আর বিয়ে করার কোনো প্ল্যানও নেই বাই দ্য ওয়ে। যাই হোক, চলো কাল সকালবেলায় বেরোবো। গুড মর্নিং। আমি সারা রাত ঘুমাই, ভাই আমার ডার্ক সার্কালস পড়ে গেছে। মাই গড, আমি সারা রাত ঘুমাইনি। ফাইনালি রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে। আর এই যে গরিব মেয়ে, কিছু বলবি? ওর খুব দুঃখ আমি চলে যাচ্ছি তো, তাই না? সত্যি করে বল। আমার ঘুম পাচ্ছে। ও বললো না, আসলে ওর সত্যি খুব দুঃখ। যাই হোক, না গো, মজ করবো, মজ এই ঘরে রাজত্ব করবো। ও ভাই চলো, গাড়ি আসবে একটু পরে, বেরোবো। জ্বালিয়ে নিয়েছে। চলে যাবো, সাবধানে থাকবি, ভালোভাবে থাকবি। আর 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 আসবি, তাড়াতাড়ি আসবি। বেশি ফাজলে মনে মেরে লাইফে বি সিরিয়াস, তাই না? সবসময় সিরিয়াস থাকা উচিত, সবসময়। মানে মায়ের সাথে মজা করে চলে যাওয়া উচিত। এখান থেকে মা আমাকে দই আর চিনি খাবিয়ে গুড লাক বলে টাটা বললো। মায়ের পা ধরে নমস্কার করে আশীর্বাদ নিয়ে ওখান থেকে আমি চলে গেলাম ক্যাব বুক করে ডাইরেক্ট এয়ারপোর্ট। বাকি এয়ারপোর্ট যেতে যেতে বলবো কি হয় কি না হয়। কিছু কিছু মিস্টেক আছে যেগুলো ভুলেও কখনো করো না, নাহলে তোমার ভারী নোকসান হয়ে যাবে। তো সেগুলো মাথায় রেখো আর কি। বাকি চলো আগে বলছি। অ্যানিপা কিছু বলবি? বেচারারে কষ্ট মেরে তুই কিছু বলবি? কি বলবো, টেক কেয়ার। দেখি কত তাড়াতাড়ি আমি যেতে পারি। তাড়াতাড়ি আয়, চুপচাপ মায়ের সঙ্গে ঝগড়া করে তারপরে চলে আয়। ফাইনালি এখান থেকে বোনকে আর বান্ধবীটাকে লাস্ট টাইম বাই করলাম ভেতর থেকে, দিয়ে এখান থেকে এই জায়গাটাতে টিকিট কালেক্ট করতে চলে এসেছিলাম। ব্যাগেজেস দিয়ে দিলাম, ওরা চেক করলো, চেক করে ওখান থেকে চলে গেল আমার ট্রলি। এখানে খালি যে পাসটা আছে মানে টিকিটটা, সেটা নিয়ে আরেকবার চেকিং করতে চলে আসলাম। এটা হলো তোমার মেন এয়ারপোর্টের ভেতরে ঢোকা। তো টোটাল 4খানা চেকিং হয়। দিয়ে তারপর অনেক খিদে পাচ্ছিলো, তো এই কাঠি রোলটা কিনেছিলাম, এটার দাম 300 টাকা। আর একটা জলের বোতল কিনেছিলাম যেটার দাম 120 টাকা, বিশাল দাম। যাই হোক, ওখান থেকে তারপরে আরেকবার এখানে চেকিং হলো। এটা হলো মেন ফ্লাইটে ওঠার জন্যে। তো বাস এসেছিলো সামনে নিতে, সেখান থেকে আমরা বাসে করে মেন ফ্লাইটের ওখানটায় গেলাম। ওকে, ফাইনালি আমাদেরকে পৌঁছে দিল ফ্লাইটের সামনে। এখান থেকে ডাইরেক্ট ব্যাঙ্গালোর যাব। তো গিয়ে নিজের সিটে বসলাম আগে। সেখান থেকে একটুখানি ভিডিও নিলাম, নিয়ে তারপর ডাইরেক্ট ঘুমিয়ে গেছি, কারণ প্রচুর ঘুম পাচ্ছিল। তো আমি বেশি জাগতে পারিনি, পুরো রাস্তা ঘুমাতে ঘুমাতে গেছি। যখন ব্যাঙ্গালোর এসে যাবে অবস্থা, তখন আমার ঘুমটা ভেঙেছিল এই সময়টায়। কিছু কিছু জিনিস মাথায় রাখবে, সেগুলো হচ্ছে ট্রলির লাগেজ চেক করার ব্যাপারটা। 15 কেজি লিমিট থাকে, ঠিক আছে? এবার তোমরা যদি 16 কেজি 17 কেজি 18 কেজি হয়ে যায়, ওরা সব কিছুর কিন্তু এক এক কেজির এক একটা চার্জেস কাটে। আমার কেটেছিল 650, আমার 17 কেজি হতে হতে হয়নি, 16 কেজি 900 গ্রাম ছিল, তো তাই আমার 1 কেজিরই টাকাটা কেটেছিল। এয়ার ইন্ডিয়া, স্পাইজেড, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগোস, তারপরে ভিস্তারা, সবার আলাদা আলাদা চার্জেস থাকে। তো এয়ারপোর্টে পৌঁছে গেছি ফাইনালি। তো এখান থেকে হচ্ছে তোমার ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা বলে দিই, খুবই বড়। কনফিউজ হবেন না কখনো যদি নেমে যান ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। বেশি কিছু না, লোককে ফলো করবেন যদি আপনার জানা না থাকে। তো আমার জানা ছিল, আমি ফলো করিনি। তো আমি
আমি এতবার গেছি কিন্তু জানি না কেন তাও আমি ভটকে যাই, তাই আমি লোককেই ফলো করি অ্যাকচুয়ালি। ওখান থেকে গেছিলাম ট্রলি কালেক্ট করতে। তোমাকে প্লেনে যখন পুরোপুরি নেমে যাবে তখনই আমি তোমাকে ফ্লাইটে বলে দেবে ক্যাপ্টেন যে তোমার নম্বরে ট্রলি আসবে। এই ভিউটা খুব সুন্দর লাগছিল দেখতে, মানে এদের ডেকোরেশনটা, এটা পুরোপুরি কাঠের বানানো। তো ভেবেছিলাম একটু ভিডিও করে দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, খুবই বড়, সত্যি বলতে দেখে খুব ছোটো মনে হচ্ছে বাট অ্যাকচুয়ালি খুবই বড়। ওখান থেকে সামনেই তোমার ওপরের দিকে এই জায়গাটা হচ্ছে ক্যাব, মানে বুক করার কোনো ক্যাব, ওলা, উবের, যাত্রী সাথী, কী ফালানা ডিমকানা সব কিছু এখান থেকে বুক করতে পারবে। আর এর নিচে গ্রাউন্ড ফ্লোর আরেকখানা আছে, সেখান থেকে তোমার এসি বাস, নন এসি সব কিছু পাওয়া যায়। ওকে, দেখো কত সুন্দর সাজায় এরা, এরা রীতিমতন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে চারিদিকে। ব্যাঙ্গালোরটা খুব সুন্দর জায়গা সত্যি বলতে, সাজানো গোছানো সব দিক থেকেই। ওকে, ফাইনালি পৌঁছে গেছি। আমি পৌঁছেছি অ্যাকচুয়ালি কালকে, বাট আমি সারাদিন ঘুমিয়েছিলাম তাই আমি কোনো ধরনের কিছু ভিডিও বানাইনি। এটা আমি পৌঁছেছি বন্ধুর ফ্ল্যাটে, কালকে আমি আমার জায়গায় পৌঁছাবো যেখানে আমি কাজ করি সেই জায়গায়। ব্যাঙ্গালোরের এখন আমি গান্ধীনগরে রয়েছি। যদি আমার মনে হয় তাহলে আমি আগে ভিডিও বানাবো, আমি কেমন জায়গায় কাজ করছি, স্যালনটা কীরকম কি না শেয়ার করব যদি মনে হয়। তো 4 মাস পর কাজে আসছি, এই 4 মাসে কত কী হয়ে গেল বাপরে। ভাবিনি আবার কাজে জয়েন করবো বলে, বাট বলে না কপালে থাকলে যা হয়। চলো আস্তে আস্তে বানাবো ভিডিও, বানাতে তো পারি না, তাও টাইম পাস করি, তাই দেখো ক্লিয়ার করা যাবে। চলো ভালো থেকো সবাই, সবাইকে ভালো রেখো, বাই।